পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে ঢুকলেই জাহাজ মিশে যায় অন্ধকারে, প্লেন হারিয়ে যায় আকাশে, আর কোনো খবর ফিরে আসে না। একে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল। কিন্তু আসল সত্যি কি? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো রহস্য? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বারমুডা ট্রায়াঙ্গেল হলো উত্তর আটলান্টিক মহাসাগরের প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা। সহজভাবে বললে এই অঞ্চলটি প্রায় বাংলাদেশের আয়তনের 10 থেকে 25 গুণ বড়। নামের সাথে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ থাকার কারণ এই এলাকার ব্যাপ্তি 3 দিকে 3টি স্থলভাগ দ্বারা নির্মিত: বারমুডা, মিয়ামির ফ্লোরিডা আর পুয়ের্তো রিকো। এই 3টি স্থানকে যুক্ত করলে যে ত্রিভুজ পাওয়া যায় তাকে বারমুডা ট্রায়াঙ্গেল বলে। বিভিন্ন গণমাধ্যম অনুযায়ী এই এলাকায় অনেকগুলি বিমান এবং জাহাজ রহস্যজনক পরিস্থিতিতে অদৃশ্য হয়ে গেছে বলে জানা যায়। বারমুডা এলাকায় অস্বাভাবিক নিখোঁজ হওয়ার ব্যাপারটি প্রথম 17 সেপ্টেম্বর 1950 সালে প্রকাশিত হয়েছিল। 2 বছর পরে জেট ম্যাগাজিন জর্জ ব্যাকডোর নামে একটি নিবন্ধ প্রকাশ করে, যাতে তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের নৌ টর্পেডো বোমারু বিমান, মিশরের ফ্লাইট 1900 বহু উড়োজাহাজ ও জাহাজ হারিয়ে গিয়েছে। এরপর এই এলাকা সম্পর্কে জনসাধারণের মধ্যে রহস্য ছড়ায়। বারমুডা ট্রায়াঙ্গেল থেকে যে মার্কিন নৌবাহিনী জাহাজটি হারিয়ে গিয়েছিল তার নাম ইউএসএস সাইক্লোপস। 1918 সালের মার্চ মাসে জাহাজটি ব্রাজিলের একটি দ্বীপ থেকে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এতে প্রায় 309 জন নাবিক ও যাত্রী ছিল এবং এটিতে ম্যাঙ্গানিজ বোঝাই করা ছিল, যা অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতো। যাত্রাপথে এটি বারমুডা ট্রায়াঙ্গেল নামক এলাকা দিয়ে যাচ্ছিল এবং রহস্যজনকভাবে এটি কোনো প্রকার বিপদ সংকেত না পাঠিয়ে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। জাহাজটির ধ্বংসাবশেষ কিংবা কোনো যাত্রীর খোঁজ আজও পাওয়া যায়নি। ইউএসএস সাইক্লোপস নিখোঁজ হওয়ার পেছনে নানা তত্ত্ব ব্যাখ্যা রয়েছে। কেউ বলছে জাহাজটির প্রযুক্তিগত ত্রুটি ছিল, কেউ বলছে খারাপ আবহাওয়ার কারণে এটি ডুবে যেতে পারে, আবার কেউ বা মনে করেন জার্মান সাবমেরিনের আক্রমণে এটি ধ্বংস হয়ে যেতে পারে। তবে কোনো কিছুরই প্রমাণ পাওয়া যায়নি। এমনকি অনেকে বারমুডা ট্রায়াঙ্গেলে অতিপ্রাকৃতিক শক্তি বা এলিয়েনের হাত থাকার কথাও বলে থাকে। তবে বাস্তবতা হলো ইউএসএস সাইক্লোপস এবং এর 309 জন আরোহীর নিখোঁজ হওয়া আজও এক গভীর রহস্য। বারমুডা ট্রায়াঙ্গলে সংঘটিত পরবর্তী দুর্ঘটনাটি আরও বেশি রহস্যময়। 1945 সালের 5 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 5টি টর্পেডো বোমারু বিমান প্রশিক্ষণের উদ্দেশ্যে বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এতে প্রায় 14 জন নৌ সদস্য ছিলেন। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও পথের মাঝখানে ফ্লাইট কমান্ডার জানান যে তাদের কম্পাস কাজ করছে না এবং তিনি বুঝতে পারছেন না তারা কোথায় আছেন। আবহাওয়া খারাপ হতে থাকে এবং দিনের আলো নিভে যায়, ফলে তারা সম্পূর্ণভাবে দিক হারিয়ে ফেলেন। পরবর্তী সময় বিমানগুলো জ্বালানি শেষ হয়ে যায় এবং ধারণা করা হয় তারা সমুদ্রে বিধ্বস্ত হয়। তাদের খোঁজে পাঠানো হয় একটি অনুসন্ধান বিমান, যেটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় মোট 27 জন প্রাণ হারায় এবং এই রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। দুর্ঘটনা 75 বছর হয়ে যাওয়ার পরও আজ পর্যন্ত এই 6টি বিমানের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যজনক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন মার্কিন পাইলট ব্রুস গার্নন, যিনি 1970 সালে তার একটি ছোট বিমান নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল অতিক্রম করছিলেন। তখন হঠাৎ করেই আকাশে অদ্ভুত মেঘের টানেল তৈরি হয়। সেই টানেলে প্রবেশ করার পর তার বিমানের কম্পাস এবং অন্যান্য যন্ত্রপাতি ঠিকমতো কাজ করছিল না। তিনি বলেন সেই টানেল পার হওয়ার পর বিমানের অবস্থান হঠাৎ করেই বদলে যায় এবং যেখানে পৌঁছাতে আরও 30 মিনিট লাগার কথা ছিল সেখানে তারা কয়েক মিনিটের মধ্যেই মায়ামির আকাশে চলে আসেন। হারিকেন এলি হিসাবে পরিচিত এই এলাকা দিয়ে বিপজ্জনক ঘূর্ণিঝড়ের পাশাপাশি গাল স্ট্রিম নামের স্রোত বয়, যার ফলে কোনো কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায় না। এই শক্তিশালী স্রোতের কারণে তা অনেক দূরে চলে যায়। গবেষকরা মনে করেন বারমুডা ট্রায়াঙ্গলে আকস্মিক আবহাওয়া পরিবর্তন, চৌম্বকীয় ক্ষেত্রের বিচ্যুতি এবং মানবিক ভুলের কারণে এমন রহস্যময় ঘটনা ঘটতে থাকতে পারে।
তবে এসব ঘটনার রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি, ফলে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে মানুষের আগ্রহ ও কল্পনার শেষ নেই। তুমি কি মনে করো, বারমুডা ট্রায়াঙ্গেল কি কেবল প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর রহস্য? তোমার মতামত নিচে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো রহস্যবৃত্তকে, কারণ আমরা সামনে আরো অনেক রহস্য উন্মোচন করব।